করার পর হচ্ছে ইমেজ সাইজে ক্লিক করব। করার পর হচ্ছে এটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন চাইলে। ইউটিউব থাম্বনেইলে সিলেক্ট করব। দেখেন সিলেক্ট করার পর হচ্ছে এখানে আসবো, আসার পর প্লাস এটাতে ক্লিক করবো, টেক্সট অ্যাড করবো একটা নিউ টেক্সটে ডাবল ট্যাপ করার পর হচ্ছে আমরা এডিট করে একটু ওয়ার্ড লিখবো, টি টেক্সট ইফেক্ট ইফেক্টস। ওকে, তারপর হচ্ছে এটাকে বড় করে নেওয়ার পর হচ্ছে বড় হাতের করে নেবো। এই দেখেন এইখানে ক্লিক করলে বড় হয়ে যাবে। ওকে করে দেবো। এই দেখেন আবার ছোট হয়েছে, আবার এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পর হচ্ছে ফ্রন্ট সেকশনে যাওয়ার পর ফ্রন্টে সিলেক্ট করব যে কোনো একটা। আমি লাকি গাই ওই ফ্রন্টটা সিলেক্ট করব, আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা মূলত আপনাদের ভিডিওটা শেখাচ্ছে টেক্সট এফেক্ট দিবে কীভাবে। এভাবে আপনারা সেম এভাবে করে দিতে পারবেন, যেভাবে ইটস কাব্বর যে বাংলা টেক্সটে লেখে না ওভাবে করে দিতে পারেন। আমি আগে ফ্রন্টটা সিলেক্ট করি। দেন ফ্রন্টটা সিলেক্ট করার পর হচ্ছে এই অপশন আসবো, আসার পর হচ্ছে ট্রান্সফর্ম ইয়েন্ট না এটাতে ক্লিক করার পর হচ্ছে দেখেন পিএনজিতে হয়ে যাবে, পিএনজি হয়ে যাবে। যাওয়ার পর সেভ অপশনে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করব। করার পর হচ্ছে এটাকে এভাবে এই অপশনে ক্লিক করার পর আমরা এটাকে আলট্রা করে দেবো। আর ফরম্যাট আপনারা পিএনজি রাখতে পারবেন, পিএনজি রাখবেন। দেন সেভ টু গ্যালারি করে দেবো। আমরা এখন ওপেন করবো পিএসসি। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। 1920x1080 একটা প্রজেক্ট তৈরি করে ফেলবো। দেখেন ওকে করার পর হচ্ছে প্লাস হতে ক্লিক করার পর আমাদের যে Pixellab অ্যাপটি আসছে, মানে Pixellab যে ফোল্ডারটি আছে সেটা ওপেন করব। ওপেন করার পর আমাদের দেখা যাচ্ছে যে নিচে আমাদের আমার অনেকগুলো সেভ করা আছে, সেজন্য অ্যাপ করতেছে। এটাকে আমরা ওকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর হচ্ছে আপনারা এইভাবে সিলেকশন করবেন। প্রথম নিচেরটা একটুকে ডার্ক কালার করে ফিল করে দেবেন। দেখেন আমি যেভাবে করে দিচ্ছি এভাবে করে দিচ্ছি। করে দেওয়ার পর হচ্ছে নিচের এই উপরের লেয়ারে আসবেন, এখান থেকে উপরের লেয়ারে আসবেন। আসার পর এভাবে সিলেকশন করবেন। এই টুলটা অন করার পর দেখেন এই টুলটা মেরকিউ সিলেকশন টুল, আই ডোন্ট নো কী বললেন। তারপর এটি ক্লিয়ার ফ্রম সিলেকশন করব, প্লাস ওটাতে ক্লিক করার পর নিচেরটা আমরা ক্লিয়ার করে ফেলবো। তারপর দেখবেন যে দুটোটাই আলাদা আলাদা লেয়ারে আসছে আর কি। আর টেক্সট ইফেক্ট আপনারা এটা বাংলাতেও মানে বাংলা ওয়ার্ডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখালাম। ইংরেজি টেক্সটের ক্ষেত্রে আপনারা যা ইচ্ছে করতে পারেন। এরকম টেক্সট ইফেক্ট ভিডিও যদি আরও চান তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর কমেন্ট সেকশনে জানাবেন যে নেক্সট টপিক মানে নেক্সট ভিডিও কোন টপিকে নিয়ে আসবো। তারপর এটাকে সিলেকশন করব, সিলেক্ট পিক্সেল না, প্রথমে একটা পিকচার অ্যাড করব, যে দুটো পিকচার দিয়ে দেবো মানে গ্রেডিয়েন্ট প্যাক, সেগুলো ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন বক্সে। তবে আজকে পাসওয়ার্ড প্রোডাক্টে দেবো কি না দেবো এখনও ভাবিনি, ভাবতেছি। আমার ফোল্ডার অনেকগুলো ফোল্ডার মাঝে ঘুরে যায়। তারপর হচ্ছে এটাকে আমরা টেক্সট অ্যাড করে ফেলবো। টেক্সট কি এটা রেকোয়ার গ্রেডিয়েন্ট অ্যাড করে ফেলবো। এভাবে এক সাইডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর সেম এখানে আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাড করব। এই দুটো গ্রেডিয়েন্ট সবসময় থাম্বনেলের ক্ষেত্রে বেস্ট, সেজন্য আমি দিলাম। দেখেন তোনোটাই এইটা ওই সাইডে রাখবেন, বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি। আপনারা গ্রেডিয়েন্ট সেভ করবেন কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে টেক্সট ইফেক্ট কীভাবে দিবেন, এই যে এটাকে যেটা আছে টেক্সট, এই দেখেন সিলেক্ট পিক্সেল করলে এইভাবে লুক আসবে। তারপর হচ্ছে এটাকে আমরা মাইনাস করে দেবো, মাইনাস না করে দিয়ে ভালো হবে। তারপর হচ্ছে গ্রেডিয়েন্টে ক্লিক করব। করার পর হচ্ছে এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন। আমি দেখাচ্ছি। একদম শেষের গ্রেডিয়েন্ট আছে আপনাদের অনেকগুলো, মনে করেন এটাই আসছে। দেখেন এখানে কিন্তু অবস্থা, এটাকে 100 করে দেবেন অপাসিটিকে। আর এটাকে এই লাইন করে দেবেন, লাইন টাইপ করে দেওয়ার পর হচ্ছে আমরা এখন এইখানে আসবো। আসার পর হচ্ছে এইখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এই কালারটা সিলেকশন করব। দেখেন যে কালারটা সিলেকশন করতেছি, করার পর হচ্ছে উপরে মাঝখানে আসব। মাঝখানে আসার পর আমরা মাঝখানের কালারটা সিলেকশন করব। দেখেন মাঝখানে যে কালারটি আছে, তারপর এখানে একদম হোয়াইট কালার করে দেবো। হোয়াইট বলতে কি হালকা একটু হলুদের লাইট কালার করে দেবো। দেখেন ওকে। তারপর দেখতে পাচ্ছেন যে এইভাবে লুক আসবে। দেন এই অপশানে ক্লিক করবেন। করার পর হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট প্যাকটি সেভ হয়ে যাবে। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি খারাপ আসে করার কিছু নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখেন না, হুদয় আমি কষ্ট করে ভিডিও বানানোর দরকার আছে। তারপর এটাকে আমরা ওকে করে ফেলবো। ওকে করার পর হচ্ছে নিচে আসবো। আসার পর হচ্ছে এই এমটি লেয়ার নেব, মানে খালি লেয়ার। এই অপশনে নেওয়ার পর খালি লেয়ার তৈরি করতে পারবেন, আমার যেহেতু করা আছে। তারপর ওকে করে দেবো।
দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করাই থাকবে, থাকার পর হচ্ছে আপনারা যাবেন ফিল অ্যান্ড স্ট্রোকে। যাওয়ার পর এটাকে আমরা হলুদের লাইট কালার সিলেক্ট করব। দেখেন সেটিংটা আপনারা দেখেন যে 55, সিচুয়েশন 100, ব্রাইটনেস 100, অপাসিটি 100। দেন ওকে করে দেওয়ার পর হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছি যে এভাবে লুক আসবে। তারপর হচ্ছে এটাকে ডিসিলেক্ট করে দেব। করে দেওয়ার পর হচ্ছে এটাকে আমরা 3-4 বার ট্যাপ করবো এইভাবে, দেখেন। ওকে করার পর হচ্ছে এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করব। করার পর উপরে আসার পর উপরে আসবো, উপরে লেয়ার আসার পর এই অপশানে ক্লিক করব। করার পর হচ্ছে এক্সট্রাকে ক্লিক করলে আপনাদের টেক্সটটা এই ইফেক্টে হয়ে যাবে। তারপর আমরা এটাকে মার্জ ডাউন করে দেবো। দেখেন অফসেট একটা লুক আসছে। তারপর হচ্ছে নিচেরটাও আমরা সেম এভাবে করে দেবো। তারপর হচ্ছে উপরের যে ইফেক্ট যে লেখাটি আছে সেটা সিলেক্ট করব। করার পর হচ্ছে গ্রেডিয়েন্টে যাব সেম। যাওয়ার পর হচ্ছে আমরা এটাকে এখন এটা যেহেতু একদম প্রথমে যেটা সিলেক্ট করছিলাম সেটা করব। করার পর হচ্ছে দেখেন এই যে এখানে আসবো। আসার পর হচ্ছে এটাকে এই কালার সিলেকশন করব। দেখেন কালার আপনারা দেখতে পারবেন 77 সবগুলাই দেখেন। তারপর উপরেরটা একদম ব্রাইটনেস করে দেবো, একদম হোয়াইট। তারপরে এভাবে লুক আসবে। আসার পর ওকে করে দেওয়ার পর হচ্ছে নিচের একটা এমটি লাইন নেবো সেমভাবে। নেওয়ার পর একদম এই সাইডে ক্লিক করব, মানে একদম হোয়াইট একটা ফিল অ্যান্ড স্ট্রোকে দেবো। দেওয়ার পর হচ্ছে নিচে আসবো, এইভাবে 3-4 বার ট্যাপ করব। দেখেন আপনারা ভালোভাবে করবেন, আমি ভিডিও দেখার জন্য একটু দেখাচ্ছি ভালোভাবে। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য দুঃখিত যদি খারাপ আসে। তারপর এই যে এটাকে ওকে করে দেব। করে দেওয়ার পর এটাকেও মার্জ ডাউন করে দেবেন সেম এভাবেই। করে দেওয়ার পর হচ্ছে দেখেন এভাবে লুক আসবে। আর সেম এইভাবে আপনারা এইভাবে করতে পারবেন, প্যারা নাই, সবই সেমই। দেখেন ওকে। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।